এক বুজুর্গ আল্লাহ তাআলার এক ওলি, আল্লাহর বান্দা, তার শাগরিদের অভাব নাই। একদিন এক শাগরিদ ওই পীরের কাছে দৌড়া যায় আর যায় বলে, হে পীর বুজুর্গ আমার, আমি জানি আপনি আল্লাহর পক্ষ থেকে বড় প্রিয়, আল্লাহর বড় দামি বান্দা আপনি। ইসমে আজমের বড় গুণটা আপনি অন্তরের মধ্যে নিয়ে চলেন। আমাকে একটু দেওয়া যায় কিনা একটু আমায় বলে দেন। এই ঘটনা কেন বলি একটু পরেই বান্দা বুঝতে পারবেন। ওই বুজুর্গ মুরিদের জানায়া দেয়, হে মুরিদ আমার, সবাই ইসমে আজম নিয়ে চলতে পারবে না, কারণ সব বান্দাগুলো ইসমে আজম পাওয়ার পরে সবিরিন হতে পারবে না। একবার নিষেধ করে দিল, আবার মুরিদ পীরের জিগায় বারবার যখন পিরাপিরি করা আরম্ভ করে দিল, একটা পর্যায়ে যাইয়া তখন ওই বুজুর্গ তার শাগরিদের জানায়া দেয়, তুই যদি ইসমে আজম চাও তো একটা কাজ তোমার করা লাগবে। বলে কি কাজ করা লাগবে? বলে যাও ওই রাস্তার পাশে গিয়া তুমি দাঁড়ায়া থাকো, সারাদিন ওই রাস্তায় তুমি দাঁড়ায়া থাকবা, আর ওই রাস্তার মাঝে মাঝে বিশেষ বিশেষ কোন কোন ঘটনা হয়ে যায় ওই ঘটনাগুলো দিন শেষে আমার সামনে বর্ণনা করবা। সে দৌড়ায় চলে গেল, ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া সারাটা দিন বান্দা ওয়েটিং এ থাকে, অপেক্ষমান বান্দা থাকে। একের পর এক এই শাগরেদটা রাস্তার মধ্যে দাঁড়ায়া সব ঘটনাগুলো বান্দা অবলোকন করা আরম্ভ করে দেয়। একটা পর্যায়ে যাইয়া এই লোকটা যখন দিন শেষ হয়ে যায়, রাতের বেলা বুজুর্গের কাছে দৌড়ায় যায়। এবার বুজুর্গ জিগায়, হে শাগরিদ আমার, তুই যে আমার কাছ থেকে ইসমে আজম চাইলা, ওই রাস্তার মধ্যে আমি তোরে দাঁড়াইবার জন্য আদেশ দিয়া দিলাম, তুই আমায় একটু বলো না ওই রাস্তার মধ্যে তুই কি পেয়ে গেলা, বিশেষ বিশেষ ঘটনাগুলো তুই আমারে জানায়া দাও। বলে, হে বুজুর্গ আমার, ওই রাস্তায় আমি দাঁড়ায়া দেখলাম সকালবেলা এক আল্লাহর বান্দা বৃদ্ধ দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে গেল জীবিকা নির্বাহের জন্য। যখন জঙ্গলে যায়, যাইয়া সব কাষ্ঠগুলো সংগ্রহ করিয়া একটা ভ্যানের মধ্যে চড়াইয়া সে বাজারের মধ্যে রওনা হয়ে যাবে। বাজারে গিয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করবে, তার ফ্যামিলিটারে এই কাঠগুলো বিক্রি করিয়া তার উপর চালাবে। সে যখন কাঠগুলো সংগ্রহ করে ওই জঙ্গল থেকে যখনই বের হয়ে গেল, আসার পরে আমি তাকায়া দেখি রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইয়া এক টকবগে যুবক ওই বৃদ্ধের উপরে নির্যাতন করা আরম্ভ করে দিল, ওই বৃদ্ধের উপরে জুলুম করা আরম্ভ করে দিল। একটা পর্যায়ে ওই বৃদ্ধরে মারিয়া ধরিয়া তার সব কাঠগুলো সবগুলো হরণ করিয়া নিয়ে গেল। ওই বৃদ্ধ ওই জায়গায় দাঁড়াইয়া তার কাঠের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করে। এবার বুজুর্গ বলে, ওই সময় তোমার মনের মধ্যে কি চাইছিল জানায়া দাও। ওই সময় বুজুর্গরে জানায়া দেয়, হে আমার পীর, আমার ওই সময় কি মন চাইছিল জানেননি? যদি ইসমে আজমের বড় মালিক আমি হয়ে যেতাম, ওই যুবকের ব্যাপারে এমন বড় বদদুয়া আমি তার ব্যাপারে করে দিতাম, বদদুয়া করিয়া যুবকটাকে জমিন থেকে উড়াইয়া দিতাম, আর ওই বৃদ্ধরের গন্তব্যস্থানের মধ্যে পৌঁছাইয়া দিতাম। ইসমে আজমের মাধ্যমে আমি ওই জায়গায় দাঁড়াইয়া এটা আমি প্রয়োগ করতাম। ওই সময় বুজুর্গ তার ওই শাগরেদের জানায়া দেয়, শুনে নাও, ইসমে আজম এমন বড় দামি এক সম্পদের নাম যেটা আল্লাহ কাউকে দেয়, কোনো বান্দারে দেয় না। আমারে দিয়েছি কারণ আমার ভিতরে ধৈর্যের অভাব নাই, আমাকে দিয়েছি আমার ভিতরে হিম্মতের অভাব নাই, আমারে দিয়েছে আমার ভিতরে শক্তির অভাব নাই, আমার শক্তি বড় মজবুত আর আমি হিম্মত নিয়ে চলাফেরা করি, এজন্য আল্লাহ আমারে দিয়ে দিল, তোমারে দেয় নাই। জোর করে বান্দা তুমি নিতে পারবা না। রমাদানের রোজার ব্যাপারে ঠিক একই রকম, যেই বান্দা অন্তরের মধ্যে একটু হিম্মত তুমি করতে পারবা, রোজা রাখলে কোনো অসুবিধা নাই। আমার আরেকটা ভাই যদি রোজা রাখতে পারে, আমি কেন পারবো না? সে যদি 30টা রোজা রাখার পরে গ্যাস্ট্রিকের যদি কোনো প্রবলেম না হয়ে যায়,
আলসারের কোনো প্রবলেম যদি না হয়ে যায় তাহলে আমার কেন হয়ে যাবে? অসুবিধা নাই, সে রাখতে পারলে আমি কেন পারবো না? এই হিম্মত নিয়ে আগায় যাও, তাহলে রমজানের রোজা রাখা তোমার কাছে অটোমেটিক সহজ হয়ে যাবে। কি লাগবে? হিম্মত। কি করা লাগবে? যে সে পারলে আমি কেন পারবো না? বলে না, সে পারলে আমি কেন পারবো না? এজন্য তো মদিনাওয়ালা নবী এবার জানায়া দিলেন, তুই রমজানের জন্য ওয়েটিং এ থাকো, অপেক্ষা করে নাও। আর রমজানের রোজা রাখার জন্য ভেতরে ভেতরে অন্তরের মধ্যে এই জিনিসগুলো ঢুকাও। বলে আমার হিম্মত আছে, আমার শক্তি আছে, আমি এই শক্তি নিয়ে রমজানের রোজাগুলো রাখতে পারবো। এমনকি ওই রমজান আসার আগে আগে বান্দা এই শাবানে তুমি এক 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 করে গণনা করে নাও রমজান কবে আসবে। এই গণনা করার জন্য আদেশ দিয়েছে নবী আমার। মদিনাওয়ালা নবী বলেন, আহসু হিলালা শাবান লি রমাদান। মদিনাওয়ালা নবী বলেন, গণনা করো আহসু হিলালা শাবান লি রমাদান। যখন শাবানের চাঁদ তুমি দেখে বেলা, তখন দেখার পরে শাবান কয়দিন চলে গেল, এবার রমজান আসতে কয়দিন বাকি রইল। মানে হলো আজকে শাবানের কয় তারিখ, আবার রমাদান কয় তারিখে হয়ে যাবে। এক 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 করিয়া তুমি রমজানের ব্যাপারে গণনা করে নাও। এক 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 করিয়া রমজান কবে আসবে এই চিন্তা অন্তরের মধ্যে নিয়ে বান্দা তুমি আগায়া যাও। তাহলেই দেখবা রমজানের রোজা রাখার জন্য তোমার আমার হিম্মত হয়ে যাবে। কিন্তু তুমি যদি গ্যাস্ট্রিকের ভয় করো, আলসারের ভয় করো, তাহলে একটা বোকার খাতার মধ্যে নামটা উঠাইলা। হে বান্দারা, রমাদানের রোজা তো শুধু তোমার উপরে ফরজ করা হয় নাই, আগের পূর্ববর্তী যারা এদের উপরেও বান্দা রোজা ফরজ করে দেওয়া হলো। তুমি শুধু অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করিয়া হিম্মত করে 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 বান্দা তুমি আগায়া যাও। আল্লাহ তো এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দেয়, হে ঈমানওয়ালারা, রমজানের রোজা যখন তোর সামনে চলে আসবে তুই ভয় পাবি না। ওই রোজা রাখার জন্য তুই পাগল হয়ে যাও, কারণ ওই রোজা তো তোর উপরে ফরজ করা হলো এমনটা নয়, বরং তোর পূর্ববর্তী গণদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা শুধু রোজা রাখছি, সাহাবায়ে কেরাম রাখে নাই। রাখছে না? আমরা শুধু রাখি, তাবিঈনরা রাখে না, এমনটা না। আমরা শুধু রাখি, তাবিঈনরা রাখে, এমনটা না। আমরা শুধু রাখি, আইম্মায়ে মুজতাহিদিনরা রাখে নাই, এমনটা না। আমরা শুধু রাখি, আগের জামানার উম্মতেরা রাখে নাই, এমনটা নয়। আল্লাহ বলেন, তোর চিন্তা তুই বাদ দিয়া দাও, তোর ফিকির তুই অন্তর থেকে সরায়া দাও। ওই চিন্তা বাদ দাও, আমি পারবো না পারবো না পারবো না, এই চিন্তা যদি বাদ দিয়া আগায়া যাও। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে রোজা তো আমার উপরে ফরজ করে দেওয়া হলো, তো অটোমেটিক তো আল্লাহর ফরজ বিধান আমার মানা লাগবে। আর কেন আমি মানবো? বলে আল্লাহ তো আমার রব, তার আদেশগুলো মানলেই জান্নাতে আমি যেতে পারবো। এই চিন্তা নিয়ে যদি আগাও, আর কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই চিন্তা যদি রাখো, বলে আমি শুধু রোজা রাখি, ব্যাপারটা এমন না। আমার বাবাও তো রোজা রাখে, আমার মাটাও তো রোজা রাখার জন্য পাগল বাড়া, আমার দাদাও তো ছিল, ওই দাদাও তো রমজানের রোজা রেখে মরে যায় নাই, আমার দাদিও রোজা রেখে মরে যায় নাই, আমার আত্মীয় স্বজনরাও রোজা রেখে মরে যায় নাই, গ্যাস্ট্রিক হয়ে যায় নাই, আলসার হয়ে যায় নাই। তাহলে আমি কেন পারবো না? তুমি ওই মানুষগুলোর দিকে বান্দা তাকাইয়া রমজানের রোজার প্রতি বান্দা তুমি উদ্বুদ্ধ হয়ে যাও। রমাদানের আগের প্রস্তুতি কি হবে বান্দা জানোনি? রমাদানে ঢোকার আগেই এই আজকে থেকে বাড়িতে যাইয়া 5 বেলার নামাজ তোমার পড়া লাগবে। রমাদানের রোজা আসার আগে আগে 5 বেলার নামাজ শুধু রমজানেই রাখলে হবে না, পড়লে হবে না, রমাদানের আগে পরে পড়া লাগবে কি লাগবে না? কিন্তু হুজুর বলছে রমাদানের সওয়াব বেশি, এখন শুধু রমজানেই পড়বো, রমজানের আগেও খবর নাই, পরেও খবর নাই, তাহলে হবে? কথা বলেন,
রমজানের প্রতিদান আল্লাহ তো নিজের হাতে বান্দা তোমারে দিয়া দিবে। কোন কোন বান্দারে দিয়া দিবে? যেই বান্দাগুলো রমাদানের আগেও বান্দা নামাজ বাদ দেয় নাই, রমাদানের পরেও বান্দা নামাজ বাদ দেয় না, ওই বান্দা রমাদানের আগেও আল্লাহর আদেশগুলো মানিয়া মানিয়া চলে, রমাদানের পরেও আল্লাহর আদেশ নিষেধগুলো মানিয়া বিরত থাকিয়া থাকিয়া বান্দা চলাফেরা করে। আল্লাহ জানায়া দেয় হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দিয়া দিব। এখন কোন বান্দারে দিয়া দিবে? যেই বান্দা রমজানের আগে নামাজের খবর নাই, রমজানের পরেও নামাজের খবর নাই। রমজানের আগে বান্দা আল্লাহর আদেশ মানে না, রমজানের পরেও বান্দা মানে নাই, শুধু এক মাসই কুরআন তিলাওয়াতের জন্য পাগল পারা, নামাজ পড়ে নেক আমল করে, বাকি সময়গুলোতে কোরআনটা ধরেও দেখে না। এমন পরিবারের মধ্যে পরিবারের সদস্য সমাজে আছে না? না, রমজানে 3 খতম হয়ে গেল, 4 খতম হয়ে গেল, কিন্তু রমাদানের পরে কোরআন তিলাওয়াতের খবর নাই। রমাদানের পরে কোরআনটাকে ধরেও বান্দা দেখে না। কিন্তু না রে গোলাম, এই রমজান তুরে দেওয়া হলো, তুই প্রস্তুতি নিয়ে আগে থেকে বান্দা তুই আগায়া যাবা। ওই রমাদান আসার আগে আগে বান্দা তুই নামাজের দিকে অগ্রগামী হয়ে যাও, নেক আমলের দিকে বান্দা অগ্রগামী হয়ে যাও। আর রমাদান আসার আগে আগে একটা কাজ সবার জন্য করা লাগে। ওই রমজান মাসে প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। তোমার তো মা নাই, তোমার বাবা নাই, তুমি দৌড়াইয়া মাকবারার সামনে যাওয়া লাগবে। ওই মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া মায়ের জন্য প্রতিদিন মুনাজাত ধরে দোয়া করবা। বলে হুজুর রমজানে করব, শুধু রমজানটা নির্দিষ্ট করবা না, রমজানের আগেও ওই মা বাবার জন্য বান্দা দোয়া করা লাগবে। মাকবারার সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য বান্দা তুমি একটু দোয়া করে দাও, দেখবা কি ফায়দা হবে। রমাদান আসার পরে তো এমনি কবরগুলো আযাব মুক্ত হয়ে গেল, অটোমেটিক ওই কবর থেকে তোমার মা বাবা তোমার জন্য মন থেকে রুহানি দোয়া তোমার জন্য করবে। রমাদানের আগের প্রস্তুতি বান্দা তোমার আমার জন্য 5 বেলার নামাজ। এরপরে মা বাবা দুনিয়ায় বেঁচে থাকলি এদের খেদমত করে করে বান্দা চলা, না থাকলে মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া যাও, এদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার কথা একটু চিন্তা ভাবনা করো, যেই মা বাবা দুনিয়ার মধ্যে থাকিয়া বান্দা রমজানের রোজারা গত বছর রাখতে পারলো, এবছর আসিয়া এই মা বাবা রমজানের রোজা পায় নাই, মাকবারার সামনে তুমি কেন যাইবা? এই চিন্তা তখনই অন্তরের মাঝে ঢুকে যাবে। আমার যেই মা গত বছরও 30টা রোজা সুন্দরভাবে রাখতে পারলো, এই বছর আমার মা নাই, আমার গত বছর বাবাটা রমজানের রোজার মধ্যে ছিল, এই বছর আসার পরে রমাদানের রোজার সময় আমার বাবা নাই, তবে আগামী বছর যে আমি বাঁচবো আমার মায়ের পথের প্রতীক আমি হয়ে যেতে পারি। আমার বাবা যেই লাইনের প্রতীক হয়ে গেল আমিও তো ওই লাইনের একজন প্রতীক হয়ে যেতে পারি। এই চিন্তা তোমার অন্তরের মাঝে ঢুকে যাবে। নিজে নিজে মর্দামি করিয়া যৌবনের তাড়নার মধ্যে পড়িয়া রক্ত বড় গরম, টকবগে রক্ত নিয়া যদি বান্দা মনে করো এই বছর কেন রাখবো, আগামী বছর থেকে আমি রোজা রাখতে পারবো, আগামী বছর থেকে আমি রমাদানের 30টা রোজা পঙ্খানো রাখবো। এ বান্দা তুই যদি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যাও, ওই মা বাবার থেকে যদি শিক্ষা নেও, তাহলে পশ্চিমকালেও এই ধারণা তোমার অন্তরের মাঝে থাকবে না, ঠিক কিনা? কারণ যেই মা এত যুবতী ছিল ওই মা অত রোজা রাখলো, আজকে মা নাই, কবরে চলে গেল, বাবা নাই, কবরে চলে গেল, আমিও যে কবরে যাব না এর গ্যারান্টি তো বান্দা নাই, তুমি যাবা না এর গ্যারান্টি নাই। রমাদান আসার আগে আগে
যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো। এজন্য তো বলি একটু মাকবারার পাশে যাইয়া ওই মায়ের জন্য বাবার জন্য বান্দা একটু দোয়া করে দাও। কি বলে দোয়া করবা? আল্লাহ আমার মা গত রমজানে ছিল, এই রমজানের মধ্যে নাই। আল্লাহ গো, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, গত রমজানে আমার বাবা দুনিয়ার মাঝে বেঁচে ছিল, আজকে নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তুমি মুনাজাত ধরে মাকবারার পাশে গিয়া বান্দা দাঁড়ায়া যাও, তাহলে সন্তান হলেও উপকারী সন্তান বলে বিবেচিত হয়ে যাবা। রমজানের প্রতি তোমার একটা ভালোবাসা অন্তরের মাঝে বান্দা ঢুকে যাবে। কিন্তু মাকবারার পাশেও যাও না, অহংকার নিয়ে নিয়ে বান্দা আগাইয়া যাও। একটা ঘটনা বলি, ওই মা বাবার মাকবারার সামনে দাঁড়াইয়া ছোট্ট একটা সন্তান কিভাবে চোখের পানি ফালাইয়া বান্দা কান্দি। গত 2 মাস আগে আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা। কি গ্রাম নাম শুনছেন না আপনারা? উত্তরবঙ্গের এক জেলা, রংপুরের পাশে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলার একটা থানা হলো নাগেশ্বরী থানা। ওই থানার মধ্যে বড় একটা মাদ্রাসার প্রোগ্রামে দাওয়াত করা হলো। আমি প্রথম বক্তা, আমার হাতে দস্তারবন্দি উপলক্ষে মাহফিল। ওই হাফেজ ছাত্রদের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিব। যখন আমাকে দাওয়াত করা হলো, যখন মঞ্চে গিয়া বসে গেলাম, মঞ্চে বসার আগে দেখবেন মাহফিলের সভাপতিরা মাইক নিয়া দাঁড়াইয়া যায় আর বিভিন্ন বিষয়ে কথা বলিয়া এরপরে প্রধান বক্তার হাতে মাইকটাকে হস্তান্তর করে দেয়। এরকম আছে না নাই? সভাপতি সাহেব মাইকটা নিয়ে দাঁড়ায় গেল, এক এক করে সব মাহফিলের ব্যাপারে বর্ণনা দিল। মাদ্রাসার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সব বর্ণনা দিয়া শেষ পর্যায়ে হঠাৎ করে আমাকে সম্বোধন করে চোখের পানি ফালাইয়া দিল। আমি বুঝলাম না এতক্ষণ পর্যন্ত তাগরা এই মানুষটা চোখের পানি ফালায় নাই, হঠাৎ করে চোখের পানি ফালাইয়া আমারে বলতে লাগলো, ও হুজুর, আমার সন্তানটার একটু পরে আপনার হাতে পাগড়ি দিয়া দিবেন। আপনি যার মাথায় পাগড়ি দিবেন, আমার ওই সন্তানের মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তার মাটা নাই, এজন্য আপনি পাগড়ি দিয়া দিয়া একটু মন থেকে দোয়া করবেন। তার জন্য দোয়া করে বয়ানের শেষে একটু মুনাজাত দিয়া যাবেন, তার মায়ের মাকবারার সামনে একটু দাঁড়ায়া যাবেন। ওই আল্লাহর বান্দাটা এই কথা বলিয়া চোখের পানি মুছিয়া মুছিয়া মা একটাকে স্টেজের মধ্যে রাখলো। আমি যখন এক এক করে পাগড়ি দিতে আরম্ভ করলাম, সবার মুখের মধ্যে হাসি, আর যেই বাচ্চাটার মা নাই তার মুখের মধ্যে কোনো হাসি আমি খুঁজে পাই নাই। আমি তার মাথার মধ্যে যখন পাগড়ি পরাইয়া দিলাম, দেখি চোখের ডগার মধ্যে পানি। আমি তার একটু কানের কাছে নিয়ে একটু বলতে লাগলাম, সবাই এখন খুশি হয়ে গেল, আজকে তুমি হাফেজে কামেল হয়ে গেল। এই কোরআনটা 30 বার তোমার সিনার মধ্যে ঢুকিয়া গেল। আমার বাড়ি কই? তোমার বাড়ি কই? বাংলার জমিনে ঘুরে ঘুরে বয়ান করি আমি জুনায়েদ আল হাবিবের হাতে, তোমারে আমি এত জনসম্মুখে পাগড়ি দিয়া দিলাম, কান্না করার কোনো মানে হয় না, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? ওই ছোট্ট বাচ্চাটা আমায় বলে, হুজুর, আমার মায়ের নাকি বড় স্বপ্ন ছিল আমারে হাফেজ বানাবে, আমারে আলেম বানাবে, কিন্তু আমার মাটা দুনিয়ার মাঝে নাই। আমি এই পাগড়ি মাথায় নিয়া যদি আমার মায়ের কাছে যেতাম, ওই মায়ের সামনে যাইয়া যদি আমি মাকে বলতাম, মা তোমার নিয়ত আমি পূরণ করে ফেললাম, ওই মাদ্রাসায় পড়িয়া পড়িয়া হাফেজে কামেল হয়ে গেলাম, আমার মা আমারে টান দিয়া বুকের মধ্যে কি মা করে করে নিয়ে যেত। আজকে আমার মা নাই, আমার মনে হয় এই জগতে আমার আর কেউ নাই হুজুর। আমার এই বাবাটা অন্য কোথাও কোনো মহিলারে বিয়াও করে না, আমার বাবা নিয়ত করেছে মৃত্যু পর্যন্ত আর কোনো বিয়াও করবে না। আমার দিকে তাকাইয়া আমার বাবার জীবন কি পরিমাণ আতঙ্কের মধ্যে পড়ে গেল। এই বাবাটা বিয়া করলে পারে কিন্তু করে না, আমার দিকে তাকাইয়া হাফেজ বানাবে
আলেম বানাবে। কেন হুজুর জানেননি? আমার বাবা আমার জন্য বড় পাগল, আমার মাটাও আমার জন্য ছিল বড় পাগল। আমি নাকি বড় হইয়া ওই মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন তারা মরিয়া যাবে, আমি নাকি একটু মুনাজাত ধরে দোয়া করলে দুনিয়ার সব ত্যাগগুলো অটোমেটিক তারা সবাই মুছে ফেলতে পারবে। এই কথা বলার পরে উপস্থিত জনতারা অনেকে চোখের পানি ফালাইয়া কান্না করে। বয়ান শেষ হয়ে গেল, মুনাজাত দিয়ে এবার আমি রওনা হয়ে গেলাম। আমি বললাম, হে ছোট্ট সন্তান, তুই আমার সাথে আয়। তার বাবারের সঙ্গে লিয়া ওই মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া গেলাম। সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়ে নিলাম, দুরুদে ইব্রাহিম পড়িয়া আমি বললাম, আজকে আমি মুনাজাত দিব না। হে ছেলে, তোর মায়ের জন্য তুই আজকে মুনাজাত দিয়া দিবি। আজকে তুই হাফেজে কামেল হয়েছো, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিয়েছি। মায়ের জন্য তুই দোয়া করবি, অন্য কেউ দোয়া করা লাগবে না। ছোট্ট বাচ্চাটারে বলতে দেরি, সাথে সাথে দুই হাত রবের দরবারে উত্তোলন করে করে সব মানুষগুলোরে লইয়া একটা মা বলে চিৎকার দেয়, হাফেজে কামেল ছোট্ট বাচ্চাটা রবের দরবারে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা, আমি হাফেজ হয়ে গেলাম, আমার মা আমারে দেখতে পারে নাই। ওই মা কবরের মধ্যে শায়িত আছে। আজকে হুজুরদের নিয়া এত বড় মানুষগুলোর নিয়া আমার আসাতিজায়ে কেরাম নিয়া আমার মায়ের মাকবারার সামনে আমি দাঁড়ায়া গেলাম। আমার দুয়ার বদৌলতে কি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? মুনাজাত ধরে সন্তান মায়ের জন্য কি পরিমাণ দোয়া করে। মনটা বড় হয়ে গেল। তোমারে কি জন্য বললাম জানোনি? এই জায়গায় ঘটনা কি জন্য আনলাম জানোনি রে বান্দা? ওই মা বাবারা তোমাকে তো আলেম বানাইতে পারে নাই, হাফেজ বানাইতে পারে নাই, আওয়াম হয়ে আসো, কিন্তু হুজুরদের বয়ান শুনিয়া কিছু আমল তো অন্তরের মধ্যে ঢুকাইতে পারলা। এই যে রমাদানে কত আরাম করে চলবা, ওই রমাদানে নিজের বউ নিয়া সন্তান নিয়া ইফতারের মধ্যে বসিয়া যাবা, সাহারির প্লেটের মধ্যে বসে যাবা, কিন্তু ঘরের মধ্যে যেই মায়ের কারণে এই পরিবারটা গঠন হয়ে গেল, ওই মায়ের কবরে রাখছো রে গুলাম। ওই মায়ের জন্য কি তুই একটু মাকবারার সামনে যাইয়া একটু কি তুমি দোয়া করে দিতে পারবা না? ওই বাবার জন্য মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া একটু কি দোয়া করে দিতে পারবা না? ওই রমাদান আসার আগে মাকবারার দিকে তুমি দৌড়ায় যাও, আর ওখান থেকে তুমি শিক্ষা অর্জন করে নাও। আর মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ফালাইয়া একটু দোয়া করে দাও। শিক্ষা কি নিয়ে নিবা? বলে মা যেরকম চলে গেল, বাবা যেরকম চলে গেল, আমারও একদিন এই পথের যাত্রী হয়ে যাওয়া লাগবে। আমার বাবার পথে যেই পথিক, ওই পথের পথিক আমার একদিন হয়ে যাওয়া লাগবে। দাদা যেই পথে চলে গেল, দাদি যেই পথে চলে গেল, নানা যেই পথে চলে গেল, নানি যেই পথে চলে গেল, ওই পথের পথিক তোমারও আমারও হওয়া লাগবে। কোনো বক্তা মানবে না, কোনো শ্রোতা মানবে না, কাউকে বান্দা ছাড় দেওয়া হবে না। এজন্য তো বারবার বান্দা বলি, ওই পরিমাণ তাকওয়া অন্তরের মধ্যে বান্দা তুমি ঢুকাইয়া নাও। একটু হিম্মতটা ভিতরের মধ্যে বান্দা তুমি ঢুকাও। তুমি পারবে, আমি পারি না, পারবো না, এই কথা তুমি কেন বলবা? চেষ্টা করে নাও। রমাদানে রোজা রাখা তোমার জন্য এমনিতেই সম্ভব হয়ে যাবে। আমি পারলে তুমি কেন পারবা না? জুনায়েদ আল হাবিব যদি 8 বছর থেকে 30টা রোজা যদি আমি রাখতে পারি, আজও পর্যন্ত একটা রোজাও আমি মিস দেই নাই। ছোটবেলায় দেখতাম মামারা নানারা সবাই মিলিয়া বলতো, তুই অনেক ছোট, রোজা রাখা লাগবে না, বাদ দাও, রোজাগুলো ভাঙ্গিয়া ফেলো। এরপরেও রোজার প্রতি কি একটা মজা লাগিয়া গেল। ওই সময় বললেই ঘরের মধ্যে 3 নাম্বার ছেলে আমি, মানে লাস্ট নাম্বার সন্তানই আমি। সবাই আমার থেকে বড়, তারা সবাই যদি রোজা রাখে, আমি যদি রোজা না রাখি, মনটা বড় খারাপ হয়ে যাবে। তারা ইফতার করবে, আমি করতে পারবো না। তারা সাহারির সময় জেগে খানা খাবে না কেন? দিনের বেলা তারা সবাই খাবে না,
আমি কেন খানার পেটে বসে যাব। ওই সময় থেকে এই চিন্তা নিয়ে আজও পর্যন্ত রে বান্দা একটা রমজানের রোজাও বান্দা বাদ দেই নাই। কই কই অনেক পরিমাণ গ্যাস্ট্রিকের মধ্যে পড়িয়া আমি কি মরিয়া গেলাম বান্দা, এমনটা না। আলসারের মতো রোগ হইয়া আমি কি মরিয়া গেলাম, এমনটা নয়। অনেক বড় লসের মধ্যে আমি পড়ে গেলাম, এমনটা নয়। ওই দোকানপাটগুলোকে বন্ধ রাখিয়া, রেস্টুরেন্টগুলোকে বন্ধ রাখিয়া রমাদানে 30টা রোজা কোন কোন বান্দা রাখতে পারবা? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে কোন না আমিন। আল্লাহ সবাইরে 30টা রোজা রাখার মতো অ্যাবিলিটি দিও, ব্যবস্থা করে দিও। আল্লাহ হায়াতে তুমি বরকত বাড়ায়া দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وآله وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير बातिल से दबने वाले आए आसमान ही हम
बातिल से दबने वाले आए आसमान ही हम सो बर कर चुका है तो इम्तिहान हमारा सो बर कर चुका है तो इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया। শুরুতেই দোয়া করি এখনো যারা বিয়ে করে নাই অবিবাহিত আনমেরিড আল্লাহ প্রত্যেককে একটা ভালো চরিত্রবান বউ দান করুন। এটা বললে সবাই হাসে এবং জোরে আমিন কয় নাকি? এতে যে কি মজা, কি যে এক আনন্দ। এ বুড়া বুঝে না, জুয়ান বুঝে না, রোগী বুঝে না, সুস্থ ব্যক্তি বুঝে না। যে কোনো ব্যক্তির সামনে উপস্থাপন করলে একটু হাসি বের হবেই। এখানে পীর বলেন আর মুরিদ বলেন, বক্তা বলেন আর শ্রোতা বলেন। আমি দোয়া কেন করলাম জানেন? কারণ আমাদের চলার পথে আমাদের দোয়া লাগে, দোয়া লাগবে। আমরা যে আমাদের ভবিষ্যতে চলার পথে ভালো চলতে পারবো এর গ্যারান্টি কি আছে? কপালটা কি ভালো না খারাপ এই ব্যাপারে কোনো ধারণা আছে? দুনিয়ার কোনো ডক্টর বলতে পারবে? কোনো পীর বলতে পারবে? কোনো গণক বলতে পারবে? কেউ তো বলতে পারবে না। তো জানে কে? আহা বলে না, জানে কে? জুনায়েদ আল হাবিবের মতো আনমেরিড যারা সামনে বিয়ে করবে, এদের কপালে বউটা কি ভালো হয় না দাজ্জাল মার্কা হয়? ভালো হইলে তো ভালো, খারাপ হইলে তো পুরা গরম অবস্থা। যত বড় পীর হও, যত বড় বুজুর্গ হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় ধনী হও, নেতা হও, যে ঘর ঠিক থাকে তো দুনিয়ার সব ঠিক। আর ঘর যদি ঠিক না থাকে তাহলে এটা 14ই ফেব্রুয়ারি আর 12ই ফেব্রুয়ারি আর কত ভালোবাসা দিবস টিবস মানে না। তার জন্য বছরের 365 দিনই 15ই আগস্ট মানে সুকাহত দিবস, ঠিক কিনা? যদিও আমার এই লাইনে অভিজ্ঞতা নাই, এরপরে আপনাদের তো ভালো অভিজ্ঞতা আছে, এই বিষয়ে আপনারা ভালো জানেন। তো এজন্য এই সমস্ত ব্যক্তিগুলো যাদের কপালে ভালো না মন্দ জানা নাই, আমি জানি না, আপনারা জানেন না, কেউ জানে না, বলতে পারবে না। এখন যদি কপালে খারাপই হয় এটাকে পরিবর্তন করব কিভাবে? বলে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। নবী শিক্ষা দিয়েছেন দোয়া ছাড়া তোমার তকদিরটা পরিবর্তন হবে না। তুমি বেশি বেশি দোয়া করো, দোয়ার মাধ্যমেই পরিবর্তন হবে। এজন্যই আমাদের চলার পথে লাগে দোয়া। কি লাগে? কারণ দোয়ার মাধ্যমেই ভাগ্যটাকে পরিবর্তন করা যাবে। যদি খারাপ হয় এই খারাপ ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে এই ভাগ্যকে আমাদের পক্ষে সুপ্রসন্ন করবেন একজন, তিনি কে? জোরে বলেন। যেন শুরুতেই আমি বক্তার জন্য, শ্রোতাদের জন্য, আমার নিজের জন্য, সবার জন্য দোয়া। বয়ানে ঢুকার শুরুতেই আল্লাহ সবাইকে
দুনিয়াতে কল্যাণকামী করুক এবং আখিরাতে আল্লাহ প্রত্যেককে জান্নাতের অধিপতি বানায় দেখ। সকলে পড়ি আমিন। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করা যায়, তবে আল্লাহর মতো না। তো দুনিয়ার মানুষের প্রশংসা তো কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ করি নাই। আমি বক্তার দ্বারা সাধারণ দুনিয়ার লাইনে একটু একটু ছোট থেকে ছোট স্বার্থ হাসিল হলে আমি বক্তার নামে কত কিছু বলে, কত স্লোগান দেয়, কত কিছু। হুজুর আপনারা ছাড়া ভাল লাগে না, আপনারা ছাড়া বাঁচবো না, বয়ান লাগবে, আসতে হবে, এই বয়ান করতেই হবে। 1 ঘন্টা বয়ান করেন, 1.5 ঘন্টা বয়ান করেন, 2 ঘন্টা বয়ান করেন। হুজুর হায় হায় আপনারা ছাড়া আমরা এবছর মাহফিলই করবো না। এই যে সব কিছু আমার প্রশংসা করে, যত কিছু বলার বানায়া সানায়া সব কিছু বলে, কিন্তু মাঝে মাঝে আবার একটু স্বার্থে আঘাত লাগলেই ওই ব্যক্তিটাই আমার দোষগুলো সব খুঁজে খুঁজে ভাইরাল করে। এতদিন যে প্রশংসা করলো, হঠাৎ করে একটা বিষয়ে উলট পালট হওয়ার পরে সে আমাকে আর ভালোবাসে না, এখন সে মানে ঘৃণা করে। এটা দুনিয়ার লাইনে সম্ভব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যা কিছুই আসে, এই বান্দার যদিও ভালো যদিও খারাপ, আল্লাহর পক্ষ থেকে মনে রাখতে হবে সব কিছু তো ভালো। এজন্যই সর্বাবস্থায় ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ হলেও কি পড়বো বলেন না? ভালো থাকলেও কি পড়বো? যদি কপালটা খারাপ হয় তবুও কি? ব্যবসায় মাইর খাইছেন তবুও, ব্যবসা জমজমা তবুও কি? আহা বলে না। কোম্পানিতে জব নিয়েছেন, চাকরিতে মান্থলি স্যালারি কম পাচ্ছেন, তবুও আল্লাহ আবার বেশি করে দিয়েছে, তবুও 1 বছরের জন্য জমি করতে গিয়ে মাইর খাইছেন, জমিনে আলু করে মাইর খাইছেন, ধান করে মাইর খাইছেন। খায় না এরকম মানুষ? লোকসানে পড়ে না, ক্ষতিতে পড়ে না, তখন তো ডিপ্রেশনে পড়ে যায়, তখনই হতাশায় পড়ে যায়, আল্লাহ পর্যন্ত গালিগালাজ করে। আছে না নাই? আমগো আম্মা জানেরা আছে না? দেখবে যে আল্লাহ পর্যন্ত গালিগালাজ করে। নাই? আল্লাহ শুধু খালি আমারই দেহে, তারে দেখে না। এক পর্যায়ে গিয়ে এমন কথা বলে ঠেলা পড়তে পারে না। বলে কি বলে না? এগুলো গ্রাম অঞ্চলের আমাদের আম্মাজানদের কমন বুলি। ঝগড়াঝাটি লাগলি এমন ভাবে অভিসম্পাদ দিবে, এমন ভাবে লানত দিবে, অথচ এটা তো উচিত নয়। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে আপনি আলহামদুলিল্লাহ পড়ে এটা মেনে নেন, তাহলেই তো সব কিছু এমনিতেই অটোমেটিক হয়ে যায়। আরেকজনেরটা দেখা দেখা হিংসা করে জলে পুরে সারকার ভিতরে করে কোন ফায়দা আছে বলেন? বলেন বলেন, হিংসা করলে ফায়দা কি আমাকে বলেন? আর একজনের টাকাওয়ালা হয়ে যাচ্ছে, আপনি হিংসা করতেছেন, দিন 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 খালি গরিব হচ্ছেন, ফায়দা কি? আর একজনে বড় বক্তা হয়ে যাচ্ছে, আপনি খালি ভিতরে ভিতরে হিংসা করতে 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 জলে পুরে সারকার, আপনি তো হইতে পারছেন না, সে খালি দিন দিন বড় হচ্ছে। হ্যাঁ ঠিক তদ্রুপ ভাবে আরেকজনে বড় এক নেতা, আপনি পিছন থেকে বসে বসে খালি গুতাগুতি গুতাগুতি তারে নিয়ে দোষ 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 দোষ, সে দিন 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 বড় নেতা হচ্ছে, অনেকগুলো মানুষকে লিড দিচ্ছে, কিন্তু আপনি দিন 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 খালি তলে যাচ্ছেন, নিচে যাচ্ছেন, নিচে নেমে যাচ্ছেন। বিষয়টা কেমন না? হিংসা করলে আপনি আগুনে পুড়ে জলে সারখার হয়ে নিজের লাইফটাকে ধ্বংস করবেন, আর যাকে নিয়ে হিংসা করছেন আল্লাহ তাকে দিন 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 বড় বানায় দেবেন। কারণ সে প্রশংসা করতে জানে, আপনি প্রশংসা করতে জানেন না। প্রশংসা রবের দরবারে আমরা সর্বাবস্থায় চলার পথে প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমি খুব ক্লান্ত, বুঝতে পারছেন কথাবার্তা শুনে, আসলেই খুব ক্লান্ত। আমি গতকালকে প্রোগ্রাম ছিল আমার নওগাঁ জেলা থেকে আরো প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। যদিও আমি উত্তরবঙ্গের সফরে 5 দিন ছিলাম, ওই সফরগুলোতে কষ্ট হয়নি। এক জেলা থেকে আরেক জেলায়, নওগাঁ থেকে রাজশাহী, রাজশাহী থেকে চাপাই, চাপাই থেকে পাবনা, পাবনা থেকে আবার আত্রাই, এগুলো সমস্যা হয়নি। কিন্তু আপনাদের এই কুমিল্লার প্রোগ্রামের জন্য কিন্তু আমি আসছি, আবার কিন্তু আমি একদিন পরে সাতক্ষীরার সফরে, রমজানের 2 দিন আগে বাসায়, হ্যাঁ প্রায় 7-8 দিনের সফর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, এই সব সফর শেষ করে রমজানের 2 দিন আগে আমি বাসায় আসবো। আমি আতাউল্লাহকে বারবার বলছিলাম, কয়েকবার টেলিফোনও করেছি, যেটাকে একটু ক্যান্সেল করে রমজানের 1-2 দিন আগে দেখো দেওয়া যায় কিনা। অনেক চেষ্টা করছিলাম, না হুজুর মোটামুটি নামটা উঠে গেছে, হবে না। এই জন্য এই প্রোগ্রামের জন্যই মূলত আসা, আর আইসাই তো জান কুরবান,
জুমার মাত্র 1 ঘন্টা আগে আমি বাসায় আসছি, ঘুমাইতে পারিনি। এই জন্য যতক্ষণ বলবো আপনারা কি রাগ করবেন নাকি? হ্যাঁ, আপনারা কুমিল্লার লোক, আমিও কুমিল্লার লোক নাকি? তা আমরা একটু মুশওয়ারা পরামর্শ করে কিভাবে জান্নাতে যাওয়া যায় নাকি, জান্নাতের পথের পথিক কিভাবে সবাই মিলে হওয়া যায়। এক জেলায় থাকলে হবে না, একসাথে জান্নাতে থাকা লাগবে। বলি ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। আমরা এক জেলায় যেভাবে থাকি, আল্লাহ একসাথে এভাবে জান্নাতে থাকার মতো তৌফিক দিক, আমল করার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। চলতেছে কি মাস আরবিতে? আহা, বলে না কি মাস? এরপরে কি ভালো লাগে না? মনে আনন্দ বইছে না? মনটা প্রফুল্ল না? উৎফুল্ল একটা ভাবনা, কি ভালো লাগে। লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বাইতুল মুকাররমের দৃশ্য দেখে মনটা তো বড় হয়ে গেছে না? আমি যদিও বগুড়া শহরে অনেক মিস করেছি, এত মানুষ, কি ফ্লেভার। রমাদান আসছে, উই আর ওয়েটিং ফর রমাদান। সবাই মিলে লাইলাতুন নিসফি মিন শাবানের পরে রমাদানের জন্য ওয়েট করছি। এখন রমাদান আসার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? রমাদান সম্পর্কে জানতে হবে, প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা তো হুটহাট করে প্রস্তুতি নিই, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি একটা কাজ করবেন, বড় দামি কাজ, প্রস্তুতিটা কিন্তু আগে অনেক আগ থেকেই নেওয়া লাগবে। আর এজন্যই তো মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়েছেন যে তুমি রমাদানের 2 মাস আগে থেকে একটা দোয়া পড়ো। দোয়াটা পারেন না আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসের আসার 2 মাস আগে থেকেই তোমরা সবাই পড়ে নাও, ও দয়ার মালিক বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব শাবানে বরকত দাও। হায়াত দিয়া রমজানের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে পালন করিয়া প্রস্তুতিগুলো নিয়ে রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দাও। কি বড় দামি দোয়া! রমজানের 2 মাস আগে থেকে মায়ার নবী সবাইরে শিক্ষা দিয়া দিলেন। রমজানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন 2 মাস আগে থেকে তুই দোয়া পড়ে নাও। কিন্তু আমরা কি করি? এই শাবান মাসের মধ্যে প্রস্তুতি নিতে পারি নাই। রমাদানের ব্যাপারে একটুও চিন্তা ভাবনা আমরা করতে পারি নাই। কিন্তু রমাদানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য মদিনাওয়ালা নবী 2 মাস আগে থেকে আদেশ দিয়া দিলেন, রজব শাবানের মধ্যে রমাদান মাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। কেমনে নিবা? বলে প্রস্তুতিগুলো এভাবে নেওয়া লাগবে। এক করে রমাদানের জন্য তোমার ওয়েটিং এর মধ্যে থাকা লাগবে। তুমি কেন থাকবা না? কারণ রমাদান মাসটা তো মুসলমানদের জন্য একটা আমল করার জন্য একটা সিজন, একটা মাস। ওই মাসের মধ্যে যে একটা ছোট্ট একটা নফলটা ফরজের সমতুল্য হয়ে যায়, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। মদিনাওয়ালা নবী বলেন ইখলাসের মান যদি আর উন্নত হয়ে যায় তাহলে 70 গুণটা 700 গুণ পরিমাণ হয়ে যায়। ওই রমাদানে এত ফজিলতপূর্ণ মুসলমানদের জন্য আমল করার সিজন। অল্প সময়ে অনেক বড় প্রতিদান বান্দাগুলো পেয়ে যাবে। অল্প আমলের মাধ্যমে অনেকগুলো আমলের প্রতিদান বান্দা পেয়ে যাবে। এজন্যই তো ওই মাসের জন্য বান্দা তোমার প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা তো আগামী বছর একটা ব্যবসা করব, বিজনেস করব, আমি একটা বড় দালান করব, বিল্ডিং দিয়ে দিব। আমি লাকসাম বাজারের মধ্যেই, নাথের বেটুয়া বাজারের মধ্যেই একটা ছোটখাটো দোকান দিয়া দিব। তখন কি করলাম? 1 বছর 5 মাস 6 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলাম। আমার দোকানটা কেমন হয়ে যাবে, ওই দোকানটা আমার কোন জায়গায় থাকবে, ওই দোকান
দোকানে মাল উঠাবো কেমনে, ওই দোকানের মধ্যে কর্মচারী কয়জন হবে, দোকানের প্লেসটা কোন জায়গায় হবে, কোন দিকে মুখ করে দোকানটারে আমি দিয়া দিব, বাজারের শুরু অংশে দিয়া দিব নাকি মধ্যভাগে দিয়া দিব নাকি শেষ অংশে দোকানটা দিয়া দিব। দুনিয়ার লাইনে একটা বিজনেস করার জন্য আমি আর তুমি 5 মাস 6 মাস 1 বছর আগে থেকেই ওই দোকানটা করার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিলাম। দুনিয়ার লাইনে বিজনেসে সফল হওয়ার জন্য 1 বছর আগে থেকে যদি বান্দা তুমি প্রস্তুতি নাও, তো রমাদানের জন্য কেন তুমি 1 মাস 2 মাস আগে প্রস্তুতি নিতে পারো না? ওই রমাদানের জন্য কেন তুমি অপেক্ষায় থেকে থেকে রমাদানে আসার আগে নিজের জীবনটাকে পুত পবিত্র বানাইতে পারলা না? কিন্তু মদিনাওয়ালা নবী 2 মাস আগে থেকেই তোমাকে দোয়া পড়ার জন্য আদেশ দিয়া দিলেন। এর মানে হলো তুমি 2 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি নিয়ে নাও। কিন্তু আমি আর তুমি রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি নিতে পারি নাই। আবার অনেক বান্দাগুলো রমাজান আসার আগে আগে বান্দা এই কথাও বলে, আমার হিম্মত নাই, আমার শক্তি নাই, রমজানে আমি রোজাগুলো রাখতে পারবো না। আগে থেকেই পাকা বড় নিয়ত, রমাদানের রোজা আমি 10টা রাখবো, বাকি 20টা রাখবো না। এই পরিমাণ নিয়ত নিয়ে এখনো অনেক যুবকেরা ঘুরে সমাজে আসে না। এই বান্দা রমাদানের 30টা রোজা রাখবে না, এই চিন্তা নিয়া বান্দা আগায়া যায়। মনে মনে চিন্তা ভাবনা করে 2টা রাখলে রাখবো, প্রথম 5 দিন 6 দিনে বড় একটা ফ্লেভার হয়ে যাবে, এরপরে 5 দিন পরে আর ভালো লাগবে না, নিজের মতো করে রাখবো। আবার সবে কদরের সময়ে 2টা রোজা রাখবো, এভাবে ঈদের আগে 2-3টা, আগে রাখবো 5টা, মোট মিলাইয়া আমি 10টা রোজা সুন্দরভাবে রেখে নিব। এই চিন্তা নিয়ে কত বান্দা আগায়া যায়। কেন অনেকে এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকায়। এত বড় দিন, এত সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা তো আমার মাঝে নাই। এই গরমের মধ্যে এই পুরাটা দিন না খাইয়া আমি থাকতে পারবো না। এই গরমের মধ্যে সারাটা দিন আমি তৃষ্ণার অভাবে মরিয়া যাইতে পারি। এই ভয়ের মধ্যে পরে কত মানুষেরা এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত 30টা রোজা রাখে না। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, তুই শুধু হিম্মত করে নাও, যদি ঠিক মতো নিজের হিম্মতটাকে যদি জোগালি দিয়া একটু মজবুত যদি করতে পারো, দেখবা রমাদানের 30টা রোজা রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধুমাত্র হিম্মতটাকে, শক্তিটাকে একটু মজবুত তোমার করে নেওয়া লাগবে। কারণ হলো আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, বলে হিম্মত হলো ইসমে আজমের একটা নাম। ইসমে আজম কি? বলে ইসমে আজম হলো এমন একটা জিনিস, যে ইসমে আজম যেই বান্দা পাওয়া যাবে, ওই বান্দাটা যখনই রবের দরবারে মুনাজাত ধরবে, রবের দরবারে বান্দা দোয়া করবে, ওই ইসমে আজমের মালিক অধিপতি যেই বান্দাটা হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়ে যাবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही भी को नदशम सो कमर, या इलाही भी को नदश जरो हजार, या इलाही भी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊँ हवा। যেই বান্দা হিম্মত করবে, ওই হিম্মত হয়ে যাবে ইসমে আজম। বলে ইসমে আজম কোনটা বান্দা জানুনি? ইসমে আজম হলো দোয়া করতে দেরি হয়ে গেল, রবের দরবারে কবুল হতে দেরি নাই। এত বড় ইসমে আজমটা তোমার মাঝে চলে আসবে কিসের মাধ্যমে? বলে হিম্মতের মাধ্যমে। শুধু মনের মধ্যে তাকওয়ার লেভেলটা বান্দা তুমি ঢুকায় নাও। দুনিয়ার কোনো কাজ করতে বান্দা তোমার কষ্ট হবে না। দুনিয়ার কোনো আমল করতে গেলে তুমি পেরেশানির মধ্যে বান্দা পড়ে যাবা না। ইসমে আজম কি পরিমাণ দামি সম্পদ বান্দা জানুনি?
ওই সম্পদটা হিম্মতের মাধ্যমে জোগাড় হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, ওই হিম্মতটা ইসমে আজম হিম্মতের মাধ্যমে জোগাড় হয়, তবে সব বান্দা হিম্মতের মাধ্যমে ইসমে আজম পায় না। এর মানে হলো ইসমে আজম যদি সব বান্দা পাওয়া যায়, সব বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে যে কোনো সময় আরেকটা মানুষের বদদুয়া দিয়ে দিবে, আর বদদুয়া দিলে ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে।